এই প্রত্যেকটি ঘটনা সাম্য হত্যা থেকে শুরু করে আপনার মুরাদনগর থেকে মিটফোর্ডের যে ঘটনা, এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক। এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীর একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির ওই যে আগেই বললাম তাদের যে অবদান, এইটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছেই, সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচাইতে সোচ্চার। এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং ক্রিয়েট করে তারা ছাড়াচ্ছে। এবং কারা করছেন, কারা ফেসবুকে দিচ্ছেন, তাদের পরিচয় তো আমরা জানি। তারা কোন ইসলামী সংগঠনের ধারক বাহক। বন্ধুরা আমার, এই অপপ্রচার তো শুরু থেকেই। এই যে মুরাদনগরে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হলেন, চট করে চালিয়ে দেওয়া হলো তাদের পক্ষ থেকে যে এটা বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, এরা দায়ী। পরে এই ধর্ষিতা মেয়ের স্বামী বলছেন যে না, এখানে বিএনপির কেউ জড়িত না, এখানে ওইখানকার যে উপদেষ্টা যিনি কলকাঠি নাড়েন তার লোকজনরা এইটার সাথে জড়িত। তিনি প্রকাশ্য বিবৃতি দিয়েছেন, এইবারই প্রমাণ। আমি সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা তো তার স্বামীর বিবৃতি যে এটা ওই মুরাদনগর থেকে উনি ওখানকার যে উপদেষ্টা যার বাড়ি মুরাদনগর, তার লোকজন এই ঘটনার সাথে জড়িত। বন্ধুরা আমার, এই চক্রান্ত, এই অপপ্রচার, এটা তো হয়নি শুরু থেকে। আপনার ফজলুল হক হলে একজন মানসিক অসুস্থ এক ছেলেকে বেদমভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হয়। এই মব কালচারটা তৈরি করেছে তারা, যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারপরে তাদের তৈরি মব কালচারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে তাকে হত্যা করা হলো। এগুলো কিসের আলামত? যখনই ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন, বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো। তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিআরের ঘটনা চলে আসলো, পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। হঠাৎ করে তারা শুরু করলেন এইটা ছাড়া আমরা করব না, নির্বাচনে যাব না। এটার উদ্দেশ্যটা তো আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে। আমি মনে করি এই প্রত্যেকটি ঘটনা সাম্য হত্যা থেকে শুরু করে আপনার মুরাদনগর থেকে মিটফোর্ডের যে ঘটনা, এইখানটায় এমন কেউ জড়িত রয়েছেন যারা তাবেদার শক্তির এদেশীয় ধারক বাহক। কারণ জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনো পছন্দ করে না, কারণ ওরা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দেবে না। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের প্রশ্নে ছাড় দিবে না, জনগণের অধিকারের প্রশ্নে ছাড় দেবে না। এই কারণেই আজকে একটার পর একটা সংঘাতমূলক, একটার পর একটা আপনার সন্ত্রাসী সহিংস ঘটনা, রক্তপাতের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আহ্বান জানিয়েছেন, কোনো উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমরা এই সমস্ত অপপ্রচার, ষড়যন্ত্র আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারবো, কারণ জনগণ তো আমাদের সাথে আছে। ওরা ভয় পাচ্ছে এটা। জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না, পিআরের কথা বলতেন না। আমি আগেই বলেছি যে একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবেন, সেই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে তারা কাজ করছেন। আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব,
তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না।